হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই মুহূর্তে আমার ছাদ বাগানে এক প্রকাণ্ড আকারের পেয়ারা গাছ, যে পেয়ারা গাছটি কিন্তু খুব বড় হয়ে উঠেছে। বিশেষত আমার ছাদ বাগানের এই পেয়ারা গাছটি একটি ছোট্ট ফলের ক্যারেটে, এবং আপনাদের অনেকের একটি বক্তব্য থাকে টবের গাছ বৃদ্ধি হয় না। তো সেই বৃদ্ধি কেন হয় না, কেন বৃদ্ধি আপনারা করতে পারেন না, আর টবের গাছ যদি সঠিকভাবে বৃদ্ধি হয় সেটি দেখানোর জন্য আমার এই গাছটি আপনাদের সামনে উপস্থাপনা করা। এর আগেও কিন্তু আমি এই গাছটি নিয়ে অনেক ভিডিও উপস্থাপনা করেছি, তবে আজকের ভিডিওটি দেখাবো এই সময় অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে আপনার ছাদ বাগানের এই পেয়ারা গাছগুলোতে আপনি কি কি খাবার দেবেন, কি কি সার প্রয়োগ করবেন, পাশাপাশি আপনার ছাদ বাগানে একদম শীতের জরাজীর্ণ অবস্থা থেকে বেরোনো পেয়ারা গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। আসুন না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার ছাদ বাগানের যে পেয়ারা গাছ আছে এটি কিন্তু একটি ছোট্ট ফলের ক্যারেটে, এর আগে আমি বলেছি। তবে ফলের ক্যারেটে হলেও মাটির পেয়ারা গাছের থেকে কোনো অংশে এর গ্রোথে কম হয়নি। গাছটির কতটা গ্রোথ হয় সেটি দেখার জন্য আমি পরীক্ষামূলকভাবে গাছটিকে রেখেছিলাম এবং কোনোভাবে প্রুনিং বা কাটাই ছাঁটাই করিনি। গত বছরে এখান থেকে আমি যথেষ্ট পরিমাণ পেয়ারাও পেয়েছিলাম। এবছরও আমি আশা করি পেয়ারা পাবো, তবে কিছু কাটাই ছাঁটাই এই মুহূর্তে আমার করার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে। তবে আর কয়েকটা দিন পরে গাছগুলোকে আর একটু তরতাজা করার পরে কিন্তু এই সময় কাটাই ছাঁটাই করা উচিত, কারণ শীতের একটা জড়তার মধ্যে গাছগুলো ছিল, সেখান থেকে ধীরে ধীরে ফেব্রুয়ারির গরমের মধ্য দিয়ে যাচ্ছে সময়টা, সেই সময় থেকে গাছগুলোকে আরেকটু বেশি তরতাজা করার জন্য আপনাকে এই মুহূর্তে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গাছের গোড়াতে একটি ভালোভাবে মিশ্র খাবার দিতে হবে। এই মিশ্র খাবার আপনি কি খাবার দেবেন? ছাদ বাগানে আপনার সংগ্রহে থাকা যে কোনো ধরনের মিশ্র খাবার, অর্থাৎ আপনি ছাদ বাগানে গাছদের জন্য যে খাবারগুলো প্রিপেয়ার করেন, শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই ধরনের খাবারগুলো একসঙ্গে মিক্স করে রেখে আপনাকে যে খাবার তৈরি করতে বলা হয় বা আপনি করেন বা আমরা করি ছাদ বাগানে, সেই খাবারটি কিন্তু এই মুহূর্তে গাছের গোড়াতে আপনাকে দিতে হবে। আসুন এই মুহূর্তে আমি আমার গাছের গোড়াটি দেখাই আমি খাবার আদৌ দিয়েছি কিনা। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে গাছের গোড়াটা আপনারা দেখুন যে গাছের গোড়াটা কিন্তু অলরেডি কিন্তু খাবারে ভরপুর আছে, এবং এখানে দেখুন শিকড়গুলো, যে খাদ্য নালিকার শিকড়গুলো আছে জালিকার মতো কিন্তু এখানে উপর দিকে আছে। এই নালিকার খাবার, এই নালিকাগুলোই কিন্তু উপর থেকে খাবার সংগ্রহ করে গাছকে প্রোভাইড করে। এবং আমার ছাদ বাগানে মাটিটা যদি আপনি দেখেন, দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের গাছের মাটিটা কিন্তু সবসময় খুব ভিজা ভিজা থাকছে এমনটি নয়, তবে খুব যে শুকনো থাকছে এমনটিও নয়। তো এখানে একটা মিডিয়াম কোয়ালিটির মোটামুটি জল দেওয়া হচ্ছে, সঙ্গে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ খাবার অবশ্যই দেওয়া হচ্ছে। গত 10 দিন আগে আমি এই খাবার দেওয়ার প্রক্রিয়াকরণটা শেষ করে ফেলেছি। আপনারা যারা এখনও পর্যন্ত দেননি তাদেরকে বলবো অবশ্যই খাবার দেওয়ার প্রক্রিয়াকরণটি শেষ করে ফেলুন। সম্মানীয় দর্শক, দেখুন গাছের গোড়াতে যথেষ্ট খাবার আছে বলে গাছটি দেখুন হৃষ্টপুষ্ট গ্রোথ অবশ্যই হচ্ছে, এবং গাছটি দেখুন ধীরে ধীরে কিন্তু বড় হয়ে যাচ্ছে। অনেকে আমরা বলি টবের গাছ বড় হয় না, টবের গাছের গ্রোথ হচ্ছে না, এটি কিন্তু একটি ভ্রান্ত ধারণা। আপনি যদি উপযুক্ত পরিমাণ খাবার দিতে পারেন, আপনি যদি সঠিক খাবার প্রোভাইড করতে পারেন, তবে বলবো টবের গাছ কিন্তু যথেষ্ট পরিমাণ বড় হবেই, এবং এর বড় হওয়া থেকে কোনো অংশে আটকা রাখানো যাবে না। তো সম্মানীয় দর্শক, এই খাবারগুলো যথেষ্ট পরিমাণ কিন্তু গাছকে যদি প্রোভাইড আপনি করেন, তাহলে অবশ্যই কিন্তু গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে। সম্মানীয় দর্শক বন্ধুরা, আমার অপর একটি গাছ, যে গাছটি দেখতে পাচ্ছেন বারুইপুর প্রজাতির পেয়ারা গাছ, এই গাছটিও কিন্তু দেখুন গ্রীষ্মের সময় যাতে গাছের গোড়াতে পাতা পড়ে যায়, অর্থাৎ শীতের সময় গাছের গোড়াতে পাতা পড়ে গিয়ে গাছের পাতাগুলো এমন অবস্থা হয়েছে। তবে এই পাতাগুলো কিন্তু পরবর্তীতে খাবার হিসাবেও গণ্য হবে, কারণ পাতা থেকে কিন্তু লিফ মোড কম্পোস্ট হয়।
এই লিপমোট কম্পোস্ট কিন্তু গাছকে আবার নতুন প্রাণ শক্তি ফিরিয়ে দেবে। তো এইভাবে কিন্তু গাছকে খাবার প্রদান করতে হয়। আপনি চাইলে এই পাতাগুলো সরিয়ে ফেলতে পারেন বা এই পাতাগুলো থেকে পুনরায় যে খাবার গাছ সংগ্রহ করবে তেমনটিও কিন্তু অবশ্যই করতে পারেন। তো এই গাছটিও দেখুন, এই গাছটিও কিন্তু গ্রোথ হয়েছে, যথেষ্ট পরিমাণ গ্রোথ হয়েছে গাছটির, এবং গাছটির যদি উচ্চতা আপনারা দেখেন অবশ্যই দেখতে পাবেন যথেষ্ট পরিমাণ উচ্চতা হয়েছে। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আমি যেটা বলতে চাইছি যে টবের গাছ যথেষ্ট পরিমাণ বড় হয়, তবে টবের গাছকে বড় করাটা একটা ঝামেলার মধ্যে, সমস্যার মধ্যে হতে পারে। কারণ ছোট্ট জায়গা, মাটি অল্প থাকে, এখানে গাছ বেশি বড় হলে বিশেষ করে ছাদে দেওয়া হয়, সেখানে নানা ধরনের সমস্যা হতে পারে। তাই কিন্তু গাছকে আপনি চাইলে প্রুন করতে পারেন, যদিও আমি কয়েকদিন পরেই গাছকে একটু প্রুন করে দেব। তো এই মুহূর্তে আমি জাস্ট আপনাদের বলছি, আপনারা টবের গাছ দিয়ে বড় হয় না এই ভ্রান্ত ধারণা নিয়ে চলবেন না। আপনার গাছও বড় হবে, বৃদ্ধি হবে যদি সঠিক খাবার প্রোভাইড করতে পারেন। প্রতি 2 থেকে আড়াই মাস বা 3 মাস অন্তর অন্তর আপনি মিশ্র খাবারটি যথাযথভাবে প্রোভাইড করবেন, তাহলে দেখবেন আপনার টবের গাছ বড় হওয়ার আটকানো কেউ পারবে না। এইভাবে কিন্তু আপনি পরিচর্যা করুন। পাশাপাশি গাছকে মাঝে মাঝে কিছু স্প্রে ফার্মে খাবার দেবেন, কিছু এনপিকে জাতীয় খাবার দেবেন, কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় খাবার দেবেন। আপনি যে খাবারগুলো মোটামুটি ছাদ বাগানের ওভারঅল গাছগুলোতে দেন সেই খাবারগুলোই দেবেন। স্পেশালভাবে কোনো খাবার যে পেয়ারা গাছের জন্য তৈরি করতে হয়, দিতে হয়, এমন কোনো ব্যাপার নেই। সমগ্র ছাদ বাগানে আপনি যে খাবার প্রোভাইড করেন আপনি পেয়ারা গাছেও কিন্তু সেই খাবার অবশ্যই দিতে পারেন। সম্মানীয় দর্শক, এই খাবার দিলেই কিন্তু আপনার ছাদ বাগানে পেয়ারা গাছে নতুন পাতা, কুশি, সঙ্গে কিন্তু ফুল আসার সম্ভাবনা প্রবল হবে। তো এই মুহূর্তে আমার ছাদ বাগানে দেখতে পাচ্ছেন গাছের কুশি এবং পুরনো পাতাগুলো যেমন ঝরে যাচ্ছে, ঠিক তেমনি নতুন পাতা বা কুশিগুলোও কিন্তু বার হচ্ছে। এইভাবেই কিন্তু পেয়ারা গাছ বৃদ্ধি হয়, এবং পরিকল্পনা করে গাছকে পরিচর্যা করলেই কিন্তু গাছে সফলতা আসে এবং এখান থেকে ফলন পাওয়ার সম্ভাবনা থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওতে গাছ যে বৃদ্ধি হয় না, পেয়ারা গাছ যে টবের মাটিতে বাড়ে না, সেই ধারণা থেকে আপনারা অবশ্যই মুক্ত হলেন, এবং আপনারা আশা করি পরবর্তীতে আর বলবেন না যে আপনার টবের পেয়ারা গাছ বৃদ্ধি হচ্ছে না বা টবে পেয়ারা গাছ বৃদ্ধি হয় না। আজকের এই ভিডিও থেকে তেমন কোনো ইনফরমেশান আপনি না পেলেও শুধু এইটুকু ইনফরমেশান আপনি স্ট্রংলি পেয়েছেন যে আপনার পেয়ারা গাছে যদি সঠিকভাবে খাবার দিতে পারেন, টবের পেয়ারা গাছেও কিন্তু দুর্দান্তভাবে বৃদ্ধি পাবে। আপনারা যে পেয়ারা গাছটি দেখতে পাচ্ছেন এটি প্রায় 20 ফুটের কাছাকাছি উপরে উঠে গেছে। আপনারা দেখুন, মাটি থেকে প্রায় 20 ফুট, ক্ষমা করবেন, টবের মাটি থেকে প্রায় 20 ফুট উঠে গেছে। এখানে এই যে ফলের ক্যারেট, এই ফলের ক্যারেট থেকে পেয়ারা গাছটি প্রায় 20 ফুট, এক কথায় আমার নাগালের বাইরে চলে গেছে। তো এইভাবেই কিন্তু গাছকে বড় করা যায় আপনার পরিকল্পনা সঠিকভাবে থাকলে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, ভিডিওর শেষে একটা কথা বলবো, দয়া করে কোনো বিকৃতি কমেন্ট করবেন না। আপনারা অনেকে বলবেন আমার গাছটি প্রুন করা নেই, আমার গাছটি খুব অবস্থা খারাপ, এমনটি কিন্তু নয়। আমি কিন্তু গাছটি পরীক্ষামূলকভাবে অনেক দিন যাবৎ প্রুন করিনি, সেটা ভিডিও শুরুতেই বলেছি। টবের গাছে যে বৃদ্ধি হয় না এটা যারা বলেন তাদেরকে দেখানোর জন্য। তো এরকমভাবে বিকৃতি কমেন্ট দয়া করে করবেন না। ধন্যবাদ।